হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মিট চ্যানেল ইংলিশ টিউটর। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে থেকে তোমরা এখানে মূলত পিকে দে সরকারের যে গ্রামার বইটা রয়েছে, বিশ্বস্ত গ্রামার বই, সেই বইয়ের এক্সারসাইজ আমি রেগুলারলি এখানে দিতে থাকবো। ঠিক আছে, তোমরা এখান থেকে যারা পিকে দে সরকারের বই প্র্যাকটিস করতে চাও, তোমরা এই চ্যানেলে এসে কিন্তু দেখতে পারো। তো যেহেতু নতুন করেছে, অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে ভিজিট করবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাকে মোটিভেট করবে আরও এর উপরে কাজ করার জন্য। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, দেখো কী বলছে, টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার। এখানকার যে এক্সারসাইজ 1টা রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 1-এর, সেখানে কি বলছে, সে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইচ অফ দ্য ফলোয়িং ইজ, মানে প্রত্যেকটা বাক্য কোন ধরনের রয়েছে সেটাকে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আমরা জানি যে সেন্টেন্স কয় প্রকার এখানে পিকে দে সরকারের বইয়ে অলরেডি কিন্তু দেওয়া রয়েছে। তোমরা একটু যারা দেখবে, প্রথমের দিকে কিন্তু দেওয়া রয়েছে স্টেটমেন্ট, কোশ্চেন, ডিজায়ার এবং এক্সক্লেমেশন, এই কটা কিন্তু দেওয়া রয়েছে এবং তার উপরে কিন্তু 5টা দেওয়া রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। ঠিক আছে, তো অ্যাসার্টিভ যেটা সেটাকে স্টেটমেন্ট বলছে, কোশ্চেন যেটা সেটাকে ইন্টারোগেটিভ বলছে, আর ইম্পারেটিভ এবং অবজেক্টিভ এই দুটোকে মিলিয়ে কিন্তু ডিজায়ার বলছে। হ্যাঁ, এবং এক্সক্লেমেশন যেটা সেটা হলো এক্সক্লেমেশন, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। তো এক এক বইয়ে এক এক রকমভাবে দেওয়া থাকে, যেভাবে চাইবে সেভাবে তোমরা কিন্তু লিখবে। আমি দুটোই তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন দেখো, প্রথমে 1 নম্বরে দেওয়া রয়েছে কি, আই নো ইউ। এটা কি আমরা স্টেটমেন্ট অথবা অ্যাসার্টিভ বলতে পারি। ঠিক আছে, উইল হি গো, সে কি যাবে, এটাকে তোমরা ইন্টারোগেটিভ অথবা কোশ্চেন সেন্টেন্স বলতে পারো। ঠিক, নেক্সট দেখো 3 নম্বর কী বলছে, কাম অ্যাট ওয়ান্স, এক্ষুনি চলে এসো। তাহলে এটা কি আমরা ডিজায়ার অথবা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। যখনই কোনো বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ অথবা অনুরোধ বোঝাবে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি, এবং ইম্পারেটিভ এবং অবজেক্টিভ এই দুটোকে একসঙ্গে কিন্তু ডিজায়ার সেন্টেন্স বলা হয়। তাহলে কাম অ্যাট ওয়ান্স এটাকে কী হবে, এটাকে আমরা বলতে পারি ডিজায়ার সেন্টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। ডিজায়ার সেন্টেন্সটাকে যখন আমরা ডিভাইড করব তখন কিন্তু ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স হয়ে থাকে। নেক্সট দেখো কী বলছে, হাউ ফুলিশ, কি বোকা। তো এখানে এক্সক্লেমেশন মার্কস দেখতে পাচ্ছ, এটা দেখেই কিন্তু আমরা বলতে পারি এটি এক্সক্লেমেশন সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। নেক্সট দেখো নাম্বার 5 কী বলছে, গড সেভ হিম, ভগবান তাকে রক্ষা করুক। এটাকে কিন্তু আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলবো, এবং অবজেক্টিভ এবং ইম্পারেটিভ দুটোকে যদি মিক্স করে দেওয়া হয় সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি ডিজায়ার সেন্টেন্স। ঠিক, নাম্বার 6 দেখো কী বলছে, হি ডিড নট সি মি, সে আমাকে দেখতে পায়নি। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট তোমরা বলতে পারো। ঠিক, দেখো নাম্বার 7 কী বলছে, হোয়েন ডিড ইউ কাম হিয়ার, তুমি এখানে কখন এসেছো। লাস্টে দেখো কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এটা দেখেই বুঝতে পারছি কি এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা কোশ্চেন সেন্টেন্স হবে। নেক্সট দেখো নাম্বার 8 কী বলছে, গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও। এখানে কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা হবে কি ডিজায়ার অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট দেখো 9 নম্বর কী বলছে, ওহ কুড আই বি দেয়ার, আমি যদি সেখানে থাকতে পারতাম, তাহলে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ঠিক, নাম্বার 10 দেখো কী বলছে, আই আস্কড হিম দিস কোশ্চেন, আমি তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম। তো এটা হবে কি, এটা স্টেটমেন্ট অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হবে। নেক্সট এবারে আমরা চলে যাবো 11 নাম্বার। 11 নাম্বার কী বলছে, হোয়াই ইজ হি নট প্রেজেন্ট হেয়ার, সে এখানে কেন উপস্থিত নেই। এটা কোশ্চেন সেন্টেন্স হবে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। লাস্টে কোশ্চেন মার্ক আছে, এটা দেখেই বুঝতে পারবে। মূলত দুটো সেন্টেন্স তোমরা দেখেই বুঝতে পারবে, একটা হলো এক্সক্লেমেটরি মার্কস, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা এক্সক্লেমেশন মার্কস দেখে বুঝতে পারবে, এবং একটা হলো ইন্টারোগেটিভ যেটা কোশ্চেন মার্ক দেখে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, মে ইউ সাকসিড, তুমি সফল হও। এটা কিন্তু অবজেক্টিভ হবে, মানে কাউকে সফল হওয়ার জন্য বলছি, এটা প্রার্থনা বোঝাচ্ছে। আমরা জানি প্রার্থনা এবং ইচ্ছা বোঝালে কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, এবং এটাকে আমরা ডিজায়ার সেন্টেন্সও বলতে পারি। ইজ হি ইল, সে কি অসুস্থ, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তাই না। হি ডাজ নট লাইক দিস, সেটা পছন্দ করে না, এটা কী হবে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট হবে। ঠিক আছে, প্লিজ ডু নট সে সো, দয়া করে এটা বলো না, তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স অথবা ডিজায়ার সেন্টেন্স। ঠিক আছে, নাম্বার 17 বলছে, মে হি নট সাফার, সে যেন আর কি কষ্ট ভোগে না। ঠিক আছে, সে যেন কষ্টে না ভোগে, এটা ডিজায়ার সেন্টেন্স হবে অথবা অবজেক্টিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 18 কি বলছে, দ্য সান শাইন্স ইন দ্য স্কাই, মানে সূর্য আকাশে জ্বলজ্বল করে। তো এটাকে স্টেটমেন্ট অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে, 19 নাম্বার কী বলছে, ট্রাই এগেইন, এটা কিন্তু কাউকে উদ্বুদ্ধ করার জন্য বলছে, তো সেই ক্ষেত্রে এটা
ইম্পারেটিভ সেন্টেন্স হবে অথবা ডিজায়ার সেন্টেন্স হবে। এবং লাস্ট যেটা রয়েছে কি 20 নম্বর, মে গড হেল্প ইউ। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এটা কোন সেন্টেন্স হবে। যারটা সঠিক হবে আমি সেখানে লাভ রিয়াক্ট দিয়ে দেবো, তোমরা বুঝে নেবে যে এটা সঠিক উত্তর কী হবে। তো এই ছিল আজকের ভিডিও। এরপরে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো সিরিজ ধরে এই পিকে দে সরকারের উপরে। আশা করি তোমরা প্রত্যেকে পাশে থাকবে, আগের যে চ্যানেলটা ছিল সেই রকমই। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।